হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমত এত রাত মানে এখন রাত অনেক হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কটা বাজে। অ্যাপ্রক্স দুটো দুটো বাজছে। 1:38। 1:38 বাজছে। হঠাৎ করে আমি বাইরের দিকে গিয়েছিলাম। তো একটা জিনিস দেখলাম, চলো তোমাদের সাথে দেখাই। তারপর কিছু কথা বলার আছে। তো এই হচ্ছে আমাদের ব্যালকনির গেট। এটা ব্যালকনি থেকে বাইরে এসে দেখো, লাইফে স্ট্রাগল করা কাকে বলে সেটা হয়তো সিরিয়াসলি বলতে একটা ছেলে না হলে বোঝা যায় না। রাস্তায় কেউ কোথাও নেই, খালি কটা কুকুর ঘোরাঘুরি করছে। এরিয়া ফাঁকা, শুনশান জায়গা। শুনশান জায়গা, তার মধ্যে একা শুয়ে রাত কাটাচ্ছে। তার উপরে মশা। কিছু কিছু ছেলে আছে যারা বলে না, বাবা তুমি লাইফে আমার জন্য সারা জীবন কি করেছো। তাদের জন্য বলতে চাই, দেখ ভাই, ইনকাম করতে হলে এরকম কষ্টও করতে হয়। দুমুঠো ভাত খাওয়ার জন্য রাতের বেলা ফাঁকা শুনশান জায়গার মধ্যে শুয়ে কেউ করতাম নেই। মাঝের মধ্যে দু একটা করে গাড়ি যাচ্ছে। আমি জানি না আমার শুরুয়াতটা ঠিক ছিল কিনা, হয়তো এক্সাইটেড হয়ে বলেছি বা কিছু, কিন্তু অ্যাকচুয়াল ফিলিংস নিজেরও খারাপ লেগেছে। কিছু বলতে পারছি না, কারণ রেস্ট্রিকশন আছে কিছু, যার জন্য আমি কিছু করতেও পারবো না। কিন্তু সত্যি ভাই, সিরিয়াসলি বলতে বহুত কষ্ট। দিনের পর দিন, রাতের পর রাত, হয়তো তার বাড়ি ঘরও আছে, কিন্তু বাড়ি ঘর থাকার সত্ত্বেও আজ সে ঘর ছাড়া। আজ একটা মোটর ভ্যানে তাকে দিন কাটাতে হচ্ছে। এরকম অবস্থা। হয়তো সে বাড়ি থেকে শান্তিতে শুতেও পারত, কিন্তু হয়তো একটু বেশি ঘুমিয়ে নিলে বা একটু বেশি ঘুমিয়ে পড়লে, ক্লান্ত হয়ে গেলে, যেখানে কাজে যাবে সেখানে যেতে দেরি হবে, সেখানে হয়তো টাকা কাটা যাবে। সেই জন্য সে বাড়ি না গিয়ে এখানেই সে রাত কাটাচ্ছে। বেশি কিছু বলতে চাই না, জাস্ট একটাই কথা বলবো, এই মানুষটা হয়তো অন্য কারোর বাবা, অন্য কারোর হাজবেন্ড, বা যাই কিছু হোক, যেই হোক, কারো না কারোর তো আত্মীয়, কারো না কারোর তো কিছু। তাই কাউকে যখন কিছু বলবে, একটু অন্তত ভাবনা চিন্তা করে বলো। কোনোদিনও কারোর মনে ক্ষোভ রেখো না যে হ্যাঁ, সে আমার জন্য কি করেছে। তোমারও বাবা হয়তো
সবাই বুঝতে দেয় না, কিন্তু ইনকাম করতে অনেকটাই কষ্ট হয়। যারা ইনকাম করে তারাই একমাত্র জানে কিভাবে ইনকাম করতে হয়, কতটা কষ্ট হয়। যাই হোক, যেটা বোঝাতে চাইলাম বুঝতে পারলে ভালো। জানি না আমি ঠিক বলতে পেরেছি কিনা, ঠিক বলেছি কিনা। যদি কিছু ভুল বলে থাকি তো তাহলে ক্ষমা করে দিও। যদি কিছু আমার ভিডিও যদি কিছু শিখতে পাও বা জানতে পারো তো অবশ্যই লাইক করো, লাইক করে মোটিভেশন বাড়িও, যাতে তোমাদের আরো কিছু জানাতে পারি, আরো কিছু শেখাতে পারি, আরো কিছু বোঝাতে পারি, আরো কিছু বলতে পারি। আজ পর্যন্ত এইটুকুই। বাই বাই। এই ভিডিওটা বানানো জাস্ট একটাই উদ্দেশ্যে, আমি ফাদার্স ডেতে দেখেছি মানে ভর্তি করে, লিটারালি বলছি, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব ভর্তি করে স্ট্যাটাস দেয় ফাদার্স ডেতে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি যেটা হয়, অনেকজনের, আমি সবার বলবো না, অনেক ক্ষেত্রে যেটা হয়, তার বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, মায়েদের বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক আছে, তারা যে কতটা স্ট্রাগল করে ইনকাম করে, তাদের স্ট্রাগল করে ইনকাম করে তাদের ছেলে মেয়েদের খাওয়ায়, পড়ায়, তাদের শিক্ষিত বানায়। একটা ডে, একটা দিন, জাস্ট একটা দিন তারা সেলিব্রেট করে, আবার তারা ভুলে যায়। এটাও ছাড়ো, শুধু এটাও কথা না, আরো একটা কথা যেটা হচ্ছে, এখনকার জেনারেশনের যে বাচ্চাটা আছে, তারা ছোট বয়স থেকেই বুঝতে পারে না যে তাদের বাবারা তাদের জন্য কতটা কি করে। ছোট থেকেই অত্যন্ত এগ্রেসিভ হয়ে থাকে, একটু কিছু বললে বাবার মুখের উপর উল্টো পাল্টা চোবড়া কথা। তো তাদের জন্যই জাস্ট স্পেসিফিক এই ভিডিওটা বানানো। আমার দেখানোর কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার নিজেরও খারাপ লাগছে দেখাতে, কিন্তু আমি যদি না দেখাই তাহলে হয়তো সবাই বিষয়টা জানবে, সবার চোখে যাতে বিষয়টা আমি দেখাতে পারি, সে কারণে আমি ভিডিওটা জাস্ট বানালাম, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমিও দেখে আমি কিছু করতে পারবো না জানি, আমি একটু কিছু করতে পারবো না, কিন্তু তাও বানালাম এই কারণে, যাতে সবার অন্তত বাবা মায়ের শ্রদ্ধা ভালোবাসা অটুট ভাবে থাকে। এই কারণে আমি ভিডিওটা বানালাম।